फका मेरे लिए है सब जादू शूर कुन फका मेरे लिए क्यों न हो रोज़े अजल से हो चुकी तक़सीम का मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए कर ज़बान जरा बंद থাকে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সব কিছু আমাদেরকে না চাইতেই দিবেন নাকি চাইতে দিবেন? সব কিছু আল্লাহ আমাকে না চাইতেই দিবেন। সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার খিদমতের জন্য বানাইলেন। ও আমার বান্দারা, তুই আমার নাফরমানি করতে পারিস কিন্তু সব তোর গোলামি করবে। বান্দা বল, সব আমি আল্লাহ। দুনিয়ার 1000 কোটি মাখলুক, কয় কোটি? 1000 কোটি। কেউ কেউ বলেন 18,000 কোটি মাখলুক। এটা হাসা হাসা মিছা কথা। কি মিছা কথা কন? হাসা হাসা মিছা কথা, মানে এটা যে মিছা এটা সত্য, এই কথার মধ্যে করে কি নাই? সন্দেহ নাই। 18,000 কোটি মাখলুক, এটা কে যেন কইছে জানি না, কিন্তু আল্লাহ এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি মাখলুক বানাইছে। সুবহানাল্লাহ। কত কোটি মাখলুক আল্লাহ বানাইছে আল্লাহ ভালো জানে। সব কোন না কোন ভাবে আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছে। হয়তো আমরা জানি, হয়তো জানি না, হয়তো বুঝি, নাহলে বুঝি না। একজন এসে একদিন বলতেছে, হুজুর আচ্ছা এই যে সাপ যে আল্লাহ বানাইছে, এই সাপ আল্লাহ আমাকে কেন দিল? এই সাপটা তো হাদিসের মধ্যে আসতে দেখলে মাইরে ফেলানোর কথা, তো এই ক্ষতিগ্রস্ত জিনিসটা আল্লাহ আমাদেরকে কেন দিল? এটা যে ক্ষতি করে মানুষদেরকে, তো এই জিনিসটা আল্লাহ কেন দিল? তা আমি বললাম, ভাই এটা আমারে জিজ্ঞাসা করেন না, এটা কোনো ডাক্তারে জিজ্ঞাসা করেন। সাপ আল্লাহ কেন দিল? হ্যাঁ হুজুর, আমরা যে ব্যথার ওষুধ খাই, প্রত্যেকটা ব্যথার ওষুধে নাকি সাপের বিষ আছে। সাপের বিষ ছাড়া কোনো ব্যথার ওষুধ নাকি বানানো সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুর তাহলে সাপে কামড় দিলে বিষের কারণে মারা যায়, ব্যথার ওষুধ খাইলে মরি না কেন? উত্তর, সাপে কামড় দিলে বিষটা যতটুকু আপনার প্রয়োজন তার চেয়ে বেশি চলে যায়, এজন্য রিঅ্যাকশন করে। আপনিও ওই যে নাপা আছে না, নাপা ট্যাবলেট, আপনি 500টা একসাথে খান, আপনি সাপে কামড় দিলে যে অবস্থা হবে আপনার ওই অবস্থা হবে। আর ওষুধের মধ্যে সাপের বিষ যতটুকু প্রয়োজন হয় অতটুকু দেয়, বাকি আরো মেডিসিন থাকে, এই জন্য আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তারপরেও কিছু কিছু রোগীদের, কিডনি রোগীদের, লিভারের রোগীদের, এদের ব্যথার ওষুধগুলো খাওয়া নিষেধ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, বুঝাইতে চাইলাম, আমাদের সমাজের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু হলো সাপ। এইটা যদি আল্লাহ আমাদের এত বড় খেদমতের জন্য বানায়, ভয়ঙ্কর ছাড়া আরো কত কিছু আছে, এগুলা কত খেদমত করে। আমেরিকার এক গবেষক পেটের ভিতরের পোকা নিয়ে গবেষণা করছে।